হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম কিউগ্রাফিক্সের নতুন আরও একটি ভিডিওতে। হ্যান্ড রান 2D অ্যানিমেশন সিরিজের আজকের ভিডিওটি হবে অ্যানিমেশন প্রিন্সিপাল নিয়ে। আসলে আজকে আমি আপনাদেরকে একটা অ্যানিমেশন প্রিন্সিপাল এটা তৈরি করে দেখাবো, যে স্কোয়াশ অ্যান্ড স্ট্রেস এই যে অ্যানিমেশন প্রিন্সিপাল আসলে আছে, এটাকে আমরা তৈরি করে দেখাবো যে আসলে এটা কি। এর আগে আমি একটা দেখিয়েছিলাম যে সোলো ইন অ্যান্ড সোলো আউট প্রিন্সিপাল ব্যবহার করে অ্যানিমেশন করে। তো আজকে আমি স্কোয়াশ অ্যান্ড স্ট্রেস এই অ্যানিমেশন প্রিন্সিপালসটা আসলে ব্যবহার করে দেখাবো যে কিভাবে আসলে এটা কাজ করে এবং এটা কি আসলে। তো অ্যানিমেশন প্রিন্সিপাল সাধারণত বা এই রুলসগুলো সাধারণত 12টা রুলস আছে, যেগুলো আসলে ব্যবহার করে আপনি খুব সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করতে পারেন। আর এইসব অ্যানিমেশন প্রিন্সিপালগুলো যদি আপনি মেনে চলেন, তাহলে আপনার অ্যানিমেশনটা আরও রিয়েলিস্টিক হয়, আরও দেখতে বেটার লাগে। তো এটুকুই ছিল অ্যানিমেশন প্রিন্সিপালস বা রুলস। তো এখানে আমরা একটা তৈরি করে দেখাবো যে স্কোয়াশ অ্যান্ড স্ট্রেস আসলে এই যে অ্যানিমেশন প্রিন্সিপালস আছে এখানে, তো এটা কিভাবে কাজ করে বা আসলে এই জিনিসটা কি। তো এর জন্য আমরা একটা গ্রাউন্ড নেব। তো এই গ্রাউন্ডে আমরা একটা অ্যানিমেশন করব বলের। এই যে একটা বল দেখতে পাচ্ছেন, এই বলটাকে আমরা অ্যানিমেশন করব। তো এখানে আমরা এই বলটাকে রাখলাম। তো সবার প্রথমে এখানে আমরা একটা অ্যানিমেশন করব যে বলটা সবার প্রথমে এখানে থাকবে, এরপরে সবার শেষে বলটা উপরে উঠবে। তো তার আগে এটাকে আমরা আরেকটু কি ফ্রেম যে ছিল এটা, সরি, এখানে যে আমাদের ডিউরেশন আছে লেয়ারের টাইম ডিউরেশন, এটাকে আমরা একটু বাড়িয়ে নেব যাতে অ্যানিমেশনটা একটু বেশি সময় ধরে চলে। তো এটা 14 সেকেন্ডের আমি একটা অ্যানিমেশন তৈরি করলাম। এরপরে গ্রাউন্ডকেও আমরা অত দূর পর্যন্ত নিয়ে নেব। এরপরে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নেব। ব্যাকগ্রাউন্ড এখানে আমরা এটাকে নিলাম, র্যান্ডমলি একটা ব্যাকগ্রাউন্ড আমরা নিয়ে নিলাম। তো এখানে আমরা এটাকে অ্যানিমেশন করার আগে ওকে, এবার এটাকেও আমরা শেষ পর্যন্ত এক্সপ্যান্ড করে দেব টাইম ডিউরেশন। এরপরে আমরা সবার শেষে যাব। এখানে আসলে এই বলটা সবার উপরে থাকবে। এর আগে আমরা দেখেছি যে সবার নিচে, এই বলটা এখানে সবার নিচে থাকবে, এরপরে যখন সবার শেষে আসবে তখন উপরে থাকবে। তো এই ছিল আমাদের অ্যানিমেশন, যেটা কিনা বলটা উপরে উঠছে, আপনি দেখতে পাচ্ছেন অনেক হালকাভাবে উপরে উঠছে। তো এই যে এটাকে আমরা আমাদের রুলসের আন্ডারে আনবো, স্কোয়াশ অ্যান্ড স্ট্রেসের এই যে রুলসটা, এর আন্ডারে আমরা এটাকে আনবো। তো এখানে আপনি যখন এই যে অপশনটা আছে এখানে ফ্রেমের নিচে, কি ফ্রেমের নিচে এখানে যে এই অপশনটা, এখানে ক্লিক করলে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো এটাকে আমরা এই যে মাঝখানে যে একটা অপশন আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে এখানে এই যে হলুদ রঙের এই যে বাটনটা আছে একটা গোল বলের মতো, এখানে যদি আপনি লম্বা এদিকে টান দেন তো এখানে জাম্প এর সংখ্যা কমবে, মানে বলটা অনেক কম লাফ হবে। আর আপনি যত এইগুলো যত মানে বেশি দেন তত বলটা বেশি আসলে জাম্প করবে। সোজা কথায় বলতে গেলে এটা কম লাভ হবে। তো এখানে আপনি এই যে দেখতে পাচ্ছেন এই যে ওয়েভগুলো আস্তে আস্তে কমছে, এদিকে ডান দিকে যেতে যেতে কমে যাচ্ছে, এর অর্থাৎ হলো গিয়ে এই বলটা যখন শেষের দিকে যাবে তখন মানে যে জাম্প হবে সেটার পরিমাণটা কমবে। তো এখন এখানে আমি আপনাকে দেখাবো যে এটা কিভাবে কাজ করে।
এখানে দেখতে পাচ্ছেন বলটা কিন্তু অনেক হালকা জাম্প করছে। আর এখানে আমরা এখন সেই রুলসটা অ্যাপ্লাই করব, যার জন্য আমরা এই বাটনটাতে ক্লিক করব। এখানে আসার পর আমরা এই যে উপরে লিঙ্ক এই একটা চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে, এই লিঙ্কের মতো, এটাকে আমরা আনটিক করে দেব। এরপরে আমরা এটাকে আসলে এর ভলিউমের চেঞ্জ করব, যাতে অ্যানিমেশনটা দেখতে আরও ইন্টারেস্টিং মনে হয়। তো এখানে আমরা একটা ফ্রেম ব্যবহার করলাম। এরপর সবার শেষে গিয়ে আমরা এর ভলিউম চেঞ্জ করে ফেলব। তো আমরা এটা চেঞ্জ করেছি। তো এবার আমরা একটু দেখব। তো এই যে আমরা অ্যানিমেশনটা এখানে যে ভলিউমের চেঞ্জ করেছি, এখানেও আমরা কিছু অ্যানিমেশন ব্যবহার করব। আমরা একই পদ্ধতি ব্যবহার করব এখানে। এখন আপনি দেখতে পাচ্ছেন এর যে ভলিউমের কিন্তু চেঞ্জ হচ্ছে। এখন বোঝা যাচ্ছে যে এটা একটা রাবার বল অথবা বেলুন, যেটা কিনা বাউন্স হচ্ছে। তো এই যে বিষয়গুলো, এটাকেই আসলে বলে স্কোয়াশ অ্যান্ড স্ট্রেস। আসলে স্ট্রেস করলে যে বলটা চ্যাপ্টা হবে এবং পরবর্তী যে বলটা ফুলে উঠবে, তো এই বিষয়গুলো আসলে এই প্রিন্সিপাল আসলে দ্বারা বোঝানো হয়। এবং এই প্রিন্সিপাল ব্যবহার করে আপনি যদি অ্যানিমেশন করেন, তাহলে বলটা আরও ইন্টারেস্টিং, মানে বলটাকে আরও ভালোভাবে অ্যানিমেশন করা যাবে। তো আপনি যদি এটাকে একটু চেঞ্জ করে দেন, এটাকে একটু রোটেট করে দেন যদি, তো আমি 180 ডিগ্রি রোটেট করে দিয়েছি। তো এখন দেখি আসলে তো এখন দেখতে পাচ্ছেন এখানে বলটা কিন্তু মাটিতে এসে আবার উপরে জাম্প করছে। তো এখানে কিন্তু বলের যেই ভলিউমটা, এটা কিন্তু খুব সহজেই যে কেউ দেখলে বুঝতে পারবে যে এটা আসলে কিসের বল, এটা লোহার বল নাকি কোনো রাবার বল। এই বিষয়টা কিন্তু কাউকে বলতে হবে না, এটা দেখেই কিন্তু বোঝা যাবে। তো এটাই ছিল এই প্রিন্সিপাল স্কোয়াশ অ্যান্ড স্ট্রেস। তো এরকম প্রায় আরও বেশ কিছু রুলস বা প্রিন্সিপাল আছে, যেগুলো আপনি ইউটিউব থেকে দেখতে পারেন, আপনার আইডিয়া হবে। এর মধ্যে আরও বেশ কিছু আছে যেটা যার মধ্যে এক্সাচুরেশনস আছে, এরপরে আর্ক, এরপরে স্লো ইন অ্যান্ড স্লো আউট, এরপরে স্কোয়াশ অ্যান্ড স্ট্রেস। এরকম আরও বেশ কিছু রুলস আছে যেগুলো আপনাকে শিখতে হবে, যেগুলো শিখলে আপনার অ্যানিমেশন এর কোয়ালিটি আপনি আরও বেটার করতে পারবেন। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।